গল্পের শুরুতেই বেইকে দেখা যায় যে কিনা একটা শেয়ার হোল্ডার মিটিং এ আসা মাত্রই সবাই তো বেইকে দেখে অবাক হয়ে গেছে। তো বেই নিজের পরিচয় দিয়ে বলে আজ থেকে এই কোম্পানির দায়িত্ব আমি সামলাবো। তো এখান থেকেই সিন চলে যায় বেশ কিছুদিন আগে। আর দেখা যায় বেই যখন ওর মায়ের সাথে যাচ্ছিল তখনই ওদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে রক্তাক্ত অবস্থায় বেই গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করলে তখনই একটা ছেলে ওখানে আসে যে কিনা বেইকে রেস্কিউ করেছিল। পরে বেইয়ের প্যারেন্টস এর ফ্রেন্ডওয়ালের দিন ওর প্যারেন্টস এর অ্যাসিস্ট্যান্ট এসে বেইকে একটা বক্স দিয়ে বলে এর মধ্যে বিশেষ কিছু ডকুমেন্টস আছে যেটা কিনা বেইকে খুব সামলে রাখতে হবে। তো এরপর একটা লোক ওখানে আসে যে কিনা বেইকে ওর প্যারেন্টস এর ফ্রেন্ড বলে পরিচয় দেয়, যদিও লোকটাকে দেখে বেইয়ের বেশ সন্দেহ হচ্ছিল, যে কারণে বেই ওই বক্স নিয়ে যেতে যাবে। তবে তখনই ও লক্ষ্য করে কিছু লোকেরা ওকে ফলো করছে যাদের উদ্দেশ্য ওই বক্সটা চুরি করা। তো বেই বিষয়টা বুঝতে পারলে ও পার্কিং এর মধ্যে লুকানোর চেষ্টা করছিল। তখনই একটা ছেলে ওর সামনে এসে দাঁড়ায়। তো হঠাৎই কাউকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে বেই অনেক বেশি ঘাবড়ে যায়, যদিও দেখা যায় এ তো অন্য কেউ নয়, সেই ছেলে যে বেইয়ের প্রাণ বাঁচিয়েছিল, এর নাম লু। তো লু বেইকে কিছু বলতেই যাবে কিন্তু বেই ওকে চুপ করতে বলে গুন্ডাদের দিকে ইশারা করে, যা দেখে লু ও বুঝতে পেরে যায় যে বেই বিপদে পড়েছে, যে কারণে লু বেইকে নিজের গাড়িতে বসিয়ে গুন্ডাদের চকমা দিয়ে পার্কিং থেকে বেরিয়ে যায়। কিছুটা দূর যাওয়ার পর লু বেইকে বলে তুমি এবার আমার গাড়ি থেকে নেমে যেতে পারো। তো লু এর এরকম অ্যাটিটিউড দেখে বেইও ওকে থ্যাংক ইউ বলে ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা ট্যাং নামে একটা ছেলেকে দেখতে পাই যে কিনা নিজের থেকে বড় বয়সী একটা মহিলার সাথে রোম্যান্স করছিল। এমন সময় ট্যাং এর গার্লফ্রেন্ড সুবাও ওকে ফোন করলে ট্যাং সুবাওকে মিথ্যে কথা বলে ফোন রেখে দেয়। রাতের বেলা বেই যখন ওর মায়ের ওই বক্সটা খোলে ওখানেই ওর মায়ের একটা ডায়েরি পায়, যেটা দেখে বেই অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল। তো ওখানেই বেইয়ের মায়ের ডায়েরিতে থাকা ফটো দেখে আমরা বুঝতে পারি যে কিনা বেইয়ের মায়ের ফ্রেন্ডওয়ালে এসেছিল সেই ব্যক্তি অন্য কেউ নয়, বেইয়ের বাবা, যে বেশ কয়েক বছর আগে বেইয়ের মাকে ছেড়ে অন্য একজন মহিলার সাথে চলে গেছে। পাশাপাশি লুকে দেখা যায় যেও কিনা বেইয়ের পুরো ফ্যামিলির হিস্ট্রি চেক করছিল। তো লুইয়ের এইভাবে বেইয়ের ফটো দেখা থেকে বোঝা যায় যে লুইয়ের বেইয়ের আশেপাশে আসার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। অন্যদিকে আমরা আবারও সেই মহিলাকে দেখতে পাই যে আগের দিনই ট্যাং নামে ওই ছেলেটার সাথে নাইট স্পেন্ড করছিল। তো মেরি নামে ওই মহিলা আজও এক নতুন ছেলের সাথে আছে, যে মেরিকে বলে খুব তাড়াতাড়ি তুমি সুবাওয়ের বাবার সব সম্পত্তি হাতিয়ে নিতে পারবে। আর এর মধ্যেই আমরা সুবাওকে দেখি যে কিনা বাড়িতে এসেছে, যদিও সুবাওয়ের এখানে আসাটা তো মেরির একদমই পছন্দ নয়। তো সুবাও বলে আজ ওর বার্থডে, তাই ওর বাবা এখানে আসবে, যদিও মেরি এমনটা চাইছিল না, কারণ মেরি সুবাওকে ওর বাবার থেকে দূরে রাখতে চায়। যদিও এর মধ্যেই সুবাওয়ের বাবা অর্থাৎ মিস্টার গু ওখানে আসে। তো সুবাও বার্থডে গিফট হিসেবে ওর বাবার কাছে কোম্পানিতে কাজ করার আবদার করলে বাবা তো মেয়ের এই আবদার ফেলতেই পারে না। তো এরপরেই ড্রামা সেই শুরু সিন দেখা যায় যেখানে মিস্টার গু সুবাওকে ওদের আর্ট গ্যালারির নতুন ম্যানেজার হিসেবে ডিক্লেয়ার করতেই যাবে। তবে তখনই বেই ওখানে পৌঁছে যায় আর ও সবার সামনে ডিক্লেয়ার করে যে আর্ট গ্যালারির আসল ওনার ওর মা, যে কারণে প্রেজেন্টে আর্ট গ্যালারির পুরো অধিকার ওরই থাকবে। তো মিস্টার গু বেইয়ের সাথে কথা বলতে আসলে বেই মিস্টার গুকে ওর মায়ের সাথে থাকা ওনার ফটোটা দেখিয়ে বলে আমি জানি আমার মায়ের সাথে আপনার সম্পর্ক ছিল, কিন্তু আপনি আমার মাকে একসেপ্ট করেননি। তবে আমি আমার মায়ের স্বপ্নকে শেষ হতে দেব না, তাই আমি ওই পেন্টিং গ্যালারির অধিকার আপনার হাতে ছাড়বো না। এই বলে বেই ওখান থেকে বেরিয়ে যায়। তো মিস্টার গুকে দেখে বোঝা যায় বেইয়ের মায়ের সাথে ওনার সম্পর্ক নিয়ে উনি অনেক বেশি গিল্ট ফিল করে। এর মধ্যেই সুবাও কোম্পানিতে আসলে ও বেইয়ের ব্যাপারে জানতে পারে, যার কারণে ও তো বেইয়ের ওপর অনেক বেশি রেগে গেছিল। তো পরের দিন বেই সময় মতো ওর আর্ট গ্যালারি সামলানোর জন্য কোম্পানি পৌঁছে যায়। তো প্রেজেন্টে সুবাও ওখানে কাজের জন্য আসলে বেই আর সুবাওয়ের মধ্যে ঝামেলা চলছে। তো বেই সুবাওকে জব্দ করার জন্য বলে কোম্পানিতে ডগ নিয়ে কেউ আসতে পারবে না, আর সুবাওয়ের কাছে ওর পেট ডগ থাকায় বেই সুবাওকে ওর ডগ নিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে বলে, যে কারণে সুবাও চেয়ে ও বেইয়ের কাছে জিততে পারে না। তো সুবাও বেইয়ের ওপর অনেক বেশি রেগে গিয়ে মিডিয়ায় ওর নামে উল্টোপাল্টা নিউজ ছড়িয়ে দেয়, যা দেখে সবাই বেইকে নিয়ে কথাবার্তা বললে বেই তো বুঝতে পেরে গেছিল এই কাজ সুবাও ছাড়া কেউ করেনি, তাই ও সুবাওকে জব্দ করার নতুন প্ল্যান আঁটতে থাকে। তো এরপরেই আমরা একটা ফটোর এক্সিবিশন দেখি যেখানে কিছু ফটো নিলাম করা হচ্ছিল। তো কিছুটা সময়ের মধ্যেই বেই ওখানে পৌঁছে যায় আর চড়া দামে নিলামির ফটো কিনতে শুরু করে।
আসলে বেই এখানে প্ল্যান করেই এসেছিল যে ও নিলামির সব ফটো নিজের সাথে নিয়ে যাবে, কারণ ওই ফটোগুলো ওর মায়ের বানানো ছিল। যদিও কিছুক্ষণের মধ্যেই বেইয়ের এই প্ল্যান চপাট করতে লু ওখানে এসে পৌঁছায়। আরো অন্যান্য লোককে উস্কানি দিয়ে চড়া দামে তাদেরকে সেই ফটো কেনার কথা বলতে থাকে, যে কারণে কিছু ফটো বেইয়ের হাতছাড়া হয়ে যায়। এর মধ্যেই লু ওখান থেকে বেরিয়ে গেলে বেই এবার লুকে ফলো করতে থাকে, আর ও তো সোজা লুয়ের পেছনে মেন্স ওয়াশরুমেও পৌঁছে যায়, যেখানে বেই লুকে বলে তুমি আমার প্ল্যান নষ্ট করতে কেন এসেছো। এতে তো লু বেইকে নিজের পরিচয় দিয়ে ওর অনেক ক্লোজ এসে বলে এখানে আমি কাজ করি আর ফটো সেল হলে আমার প্রফিট, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এই বলে লু ওখান থেকে চলে গেলে বেই ওকে কিছু আর বলতে পারে না। পরে লু সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে দেখে বেই ওর ব্যাগে করে একটা রেকর্ডিং লেন্স এনেছিল। অন্যদিকে আমরা সুবাহকে দেখতে পাই ওকে না ওর বয়ফ্রেন্ড ট্যাঙ্কে নিয়ে মিস্টার গুয়ের সাথে দেখা করাতে এসেছে, যেখানে মিস্টার গুয়ের তো ট্যাঙ্কে বেশ পছন্দ হয়। যদিও আমরা তো আগেই জানি যে ট্যাঙ্কের সাথে মেরির একটা অবৈধ সম্পর্ক রয়েছে, আর ওরা দুজন মিলে মিস্টার গু আর সুবাহকে ঠকানোর প্ল্যান এঁটেছে। পরের দিন বেই অ্যাসিস্ট্যান্টের জবের জন্য অ্যাড দিলে লু ওখানে ওর অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পৌঁছে যায়। যদিও লু এর রিজিউম দেখা মাত্রই বেই তো ওটা ফেলে দিয়েছিল, কিন্তু লু ওকে বলে তুমি এটা অনেক বড় ভুল করলে। এই বলে লু বেইকে ওই আর্ট গ্যালারি নিয়ে এমন কিছু বলে যা শুনে বেই তো লু এর পেছনে ছুটতে শুরু করে, আর লিফটের মধ্যে ও লুকে আটকে দিলে লু বলে সব সত্যি জানার জন্য তোমাকে আমাকে জবে রাখতে হবে। তো এই শুনে লু বেইকে ওর অ্যাসিস্ট্যান্ট বানাতে রাজি হয়ে যায়, তবে ও শর্ত দেয় যদি কিনা লু কোনো ভুল করে তাহলে ও লুকে তখনই জব থেকে বের করে দেবে। তোরা দুজন যখন লিফটের মধ্যে ছিল হঠাৎই কারেন্ট চলে যাওয়ায় লিফটটা বন্ধ হয়ে যায়, আর অন্ধকারে বেইয়ের প্যানিক অ্যাটাক শুরু হলে লু ওকে সামলাতে আসে, কিন্তু বেই ওকে নিজের থেকে দূরে থাকতে বলে। যদিও এর মধ্যেই বেই বেহুশ হয়ে গেলে লু ওকে তুলে নিয়ে ডক্টরের কাছে যায়। তো পরদিন লু কাজে আসলে সিকিউরিটি ওকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। এর মধ্যেই বেই ওখানে চলে আসলে লু বলতে থাকে আমি বেইয়ের অ্যাসিস্ট্যান্ট, তবে বেই ওকে পাত্তা না দিয়ে ভেতরে চলে যায়। আর এতে তো লু বুঝতে পেরে গেছিল বেই ইচ্ছে করেই এমনটা করছে, যে কারণে লু সিকিউরিটি গার্ডকে চকমা দিয়ে তাড়াতাড়ি বেইয়ের পেছন পেছন ভেতরে চলে আসে। তবে বেই লুকে কাজে রাখবে না বলে প্ল্যান করে তাড়াতাড়ি লিফটে উঠে যায়, আর যাতে কিনা লু সময় মতো অফিসে পৌঁছতে না পারে তাই বেই লু যাতে লিফটে উঠতে না পারে সেই ব্যবস্থাও করে এসেছিল। তো লু বেইয়ের প্ল্যান বুঝতে পেরে গেলে বেচারা সিঁড়ি দিয়ে ছুটতে ছুটতে সময় মতো ওর অফিসে পৌঁছায়। তো এই যাত্রায় লু নিজেকে বাঁচিয়ে নিলে বেই এবার প্ল্যান করে সারাদিন ওকে গাধার মতো খাটাতে শুরু করে। যদিও তারপরেও লু তো কোনো কমপ্লেন করে না, আর বেইয়ের কথা মতো সব কাজ কমপ্লিট করে দেয়। তো বেইকে ওকে এতটা বিরক্ত করতে দেখে লু এবার একটা প্ল্যান করে, আর একজন ফেমাস বিজনেসম্যান মিস্টার লিনের নাম করে বেইকে মেসেজ করে ওনার সাথে দেখা করতে ডাকে। তো মিস্টার লিন দেখা করতে চায় এই শুনে বেই লুকে অ্যাটিটিউড দেখিয়ে বেরিয়ে গেলে লু দাঁড়িয়ে স্মাইল করছে। তো এরপরেই আমরা বেইকে একটা ক্ষেতের মাঝে দেখতে পাই, যেখানে ও মিস্টার লিনের সাথে দেখা করতে এসেছে। তো অনেক কষ্ট করে বেই মিস্টার লিনের বাংলোতে পৌঁছালেও মিস্টার লিন তো বেইয়ের ডাকে সাড়াই দিচ্ছে না। তো তখনই দেখা যায় ভেতরে বসে লু ওর অ্যাসিস্ট্যান্টের সাথে স্মাইল করছে। আসলে মিস্টার লিন অন্য কেউ নয় লুই, যে কিনা নিজের আসল পরিচয় দুনিয়ার থেকে গোপন করে রেখেছে। তো অনেকক্ষণ মিস্টার লিনকে রাগারাগির পরেও সে বাইরে না আসলে বেই এবার ওখান থেকে যেতে শুরু করে। তবে ওই এপ্রিল রাস্তা দিয়ে চলতে গিয়ে বেই ওখানে উল্টে পড়ে যায়। যদিও কিছুক্ষণের মধ্যে লু ওখানে পৌঁছে গেলে বেই তো একটু অবাক হয়ে গেছিল, তবে লু ওকে বলে দেয় বস বিপদে পড়লে অ্যাসিস্ট্যান্টই তাকে হেল্প করতে আসে, তাই আমি এখানে এসেছি। এই বলে লু বেইকে নিজের সাথে নিয়ে যায়। তবে এই ঠিক মতো চলতে পারছে না দেখে লু ওকে পিগিব্যাক রাইড দিয়ে বাড়িতে নিয়ে যায়, যেখানে বেইয়ের পায়ে চোট লাগায় লু ওর পায়ে মলম লাগাচ্ছিল, আর এতে তো ওরা দুজনেই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো পরদিন সকালে বেই লুকে নিয়ে আবারও মিস্টার লিনের বাড়ির সামনে আসে। তো এই দেখে লু অনেক বেশি অবাক হয়ে গেলে বেই ওকে একটু ওয়েট করতে বলে একটা বড় বুলডোজার নিয়ে আসে, আর মিস্টার লিনের বাড়ির সামনে সমস্ত ক্ষেত নষ্ট করে দেয়। এই দেখে তো লুয়ের অনেক খারাপ লাগলেও ও তো আর বেইকে সত্যিটা বলতে পারবে না। তো মিস্টার লিনের সাথে বদলা নেওয়ার পর বেই লুকে নিয়ে ড্রিঙ্ক করতে যায়, যেখানে লু বেইকে ড্রিঙ্ক করতে মানা করলেও বেই তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেছিল।
তো বেইয়ের মাতাল হওয়ার সুযোগ নিয়ে লু ওকে নিয়ে ওর বাড়িতে চলে আসে, যেখানে বেই ঘুমিয়ে পড়লে লু ওর সারা ঘরে কিছু পেন্টিং খুঁজছিল। তবে এর মধ্যে বেই আবার জেগে গেলে লু কিচেনে ওর জন্য কুকিং করার অভিনয় করতে থাকে। তো কিছুক্ষণ পর লু ওখান থেকে চলে গেলে বেই দেখে লু ওকে যে বাটিটা দিয়েছিল সেটা ফাঁকা, যেটা দেখে বেই বুঝতে পারে যে লু ওকে মিথ্যে কথা বলছিল। তো তখনই বেই এর পাশের কিছু জিনিস মনে পড়ায় ও বুঝতে পেরে যায় মিস্টার লিন অন্য কেউ নয় লুই, যে কিনা ওকে এতদিন ধরে বোকা বানাচ্ছিল। যে কারণে বেই পরের দিন মিডিয়ায় অ্যানাউন্স করে যে ও ফেমাস আর্টিস্ট মিস্টার লিনের সাথে কথা বলতে চায় আর ও লিনের জন্য আর্ট গ্যালারিতে অপেক্ষা করবে। তো এটা দেখে লু স্মাইল করলেও ও তখনও বেইয়ের সামনে নিজের আসল পরিচয় লুকানোর চেষ্টা করছে। অন্যদিকে শুভাও হঠাৎ এই নিউজ দেখে অনেক বেশি রেগে গেছিল আর ও বেইকে চড় মারতে গেলে লু শুভাকে আটকে বলে, আমার সামনে তুমি এমনটা করতে পারবে না। পরে বেই শুভাবের সাথে বদলা নেওয়ার জন্য শুভাও আর ট্যাং এর সম্পর্কের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় অ্যানাউন্স করে দেয়, যে কারণে মিডিয়ার লোকজন শুভাও আর ট্যাংকে ঘিরে ধরলে ট্যাং এবার সবার সামনে স্বীকার করে যে ওর শুভাবের সাথে সম্পর্ক রয়েছে। ওদিকে মেরি এই খবর দেখা মাত্রই অনেক বেশি রেগে গেছিল, যদিও ট্যাং যে এইভাবে শুভাওকে একসেপ্ট করবে এটা শুভাও ভাবতে পারেনি, তাই ও ট্যাং এর প্রতি আরো বেশি ইমোশনাল হয়ে যায়। পরে মিস্টার গু অন্যান্য বিজনেসম্যানদের সাথে আর্ট গ্যালারির মিটিং করছিল। তো তখনই বেই ওখানে এসে বলে, আর্ট গ্যালারি আমার, আর আর্ট গ্যালারিকে আমি নিজের কাছে রাখার জন্য মিস্টার লিন নামে ফেমাস আর্টিস্টকে এখানে নিয়ে আসবো। তো এই শুনে শুভা বলে দেয়, তুমি এটা কখনোই পারবে না, কারণ মিস্টার লিন কারোর সাথেই কন্ট্রাক্ট সাইন করে না। তো এই শুনে বেই চ্যালেঞ্জ করে যায় পরের দিন আর্ট গ্যালারির অনুষ্ঠানে ও লিনের কন্ট্রাক্ট সাইন করেই আসবে। তো পরের দিন আর্ট গ্যালারিতে অনুষ্ঠান শুরু হলে সবাই বেইয়ের জন্য অপেক্ষা করছিল, যদিও শুভাও অনেক বেশি কনফিডেন্ট ছিল যে বেই এমনটা করতে পারবে না। অন্যদিকে বেইকে দেখা যায় যে কিনা লুকে একটা মেসেজ দেখিয়ে বলে, আমি জানি মিস্টার লিনের সাথে তোমার সম্পর্ক আছে, তাই তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। এই বলে ও লিনকে পরের দিন ওর বাড়িতে রেখে পাঠায়, যেখানে বেই লুকে বুঝিয়ে দেয় যে ও মিস্টার লিনের ব্যাপারে সবই জানে। এতে তো লু অনেক বেশি ঘাবড়ে গেছিল। অন্যদিকে শুভা সহ বাকি সবাই বেইয়ের জন্যই অপেক্ষা করছে। তো সময় শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগেই বেই ওখানে এসে পৌঁছায় আর ওর সাথে মিস্টার লিনের কন্ট্রাক্ট সাইন করা পেপার ছিল, যা দেখে বোঝা যায় লিন বেইয়ের সামনে নিজের আসল পরিচয় দিয়ে দিয়েছে। পরে বেই লুকে বলে, আমি তোমার জন্য গিফট রেখেছি। এই বলে ওকে নিয়ে একটা জায়গায় আসে আর ওকে বলে, আজ থেকে তুমি এখানেই পেন্টিং করবে। তো বেইয়ের জোর করাতে লু ওখানে পেন্টিং করতে বসলেও ও কোনো মতেই তা করতে পারছিল না। কিন্তু তারপরও বেইয়ের কথায় পেন্টিং করতে গিয়ে হঠাৎই লুয়ের অনেক বেশি শরীর খারাপ হয়ে যায়। তো এই দেখে বেই লুকে হসপিটালে ভর্তি করলে ডক্টর জানায় পেন্টিং এ ওর ফোবিয়া আছে। তো এর মধ্যে লুয়ের জ্ঞান ফিরলে বেই ওকে বলে, তুমি চিন্তা করো না, আমরা দুজন মিলে তোমার এই সমস্যার সমাধান করব। তো বেইকে ওর এতটা কেয়ার করতে দেখে লুয়ের তো বেশ ভালোই লাগছিল। ওদিকে শুভাও কি করে বেইকে জব্দ করবে সেই নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল। এর মধ্যেই টং এসে ওকে একটা আইডিয়া দেয় আর দেখা যায় রাতের বেলা শুভাও বেইয়ের আর্ট গ্যালারিতে পৌঁছে গেছে। তো পরের দিন এক্সিবিশনের জন্য বেই যে পেন্টিংটা রেখেছিল শুভা ওই পেন্টিংটা চেঞ্জ করে দেয়। তো পরের দিন সময় মতো এক্সিবিশন শুরু হওয়ার আগেই লু এই বিষয়টা বুঝতে পেরে গেছিল, যে কারণে ও বেইকে এক্সিবিশন শুরু করার থেকে আটকে দেয় আর নিজের লোকজনকে কাজে লাগিয়ে বেইয়ের আসল পেন্টিংটা খুঁজে নিয়ে আসে। ওদিকে শুভাও পেন্টিং চেঞ্জ করে অনেক বেশি খুশি ছিল। তবে তখনই টং এসে ওকে জানায় বেইয়ের এক্সিবিশন সাকসেসফুল হয়েছে। তো এইবারেও শুভাও বেইকে মাত দিতে না পেরে অনেক বেশি রেগে গেছিল। ওদিকে বেই আর লু খোঁজ খবর করে বুঝতে পেরে যায় এই পেন্টিং চেঞ্জের পেছনে শুভাওয়ের হাত রয়েছে। তো বেই লুকে ওকে হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে চলে যায়। আর তখনই আমরা জানতে পারি যে লু আগে থেকেই এই পেন্টিং চেঞ্জের ব্যাপারে সব জানতো আর শেষ মুহূর্তে সে ও বেইকে হেল্প করে বেইয়ের সামনে নিজের জায়গাটা আরো পাকাপোক্ত করে নিল। পরে রাত্রেবেলা লু আর বেই একসাথে বসে কথা বলছে, যেখানে বেই লুকে বলে যে করেই হোক আমাকে এই গ্যালারিটা সেভ করতে হবে। তো এই শুনে লু ওকে বলে দেয়, এই কাজে আমি তোমাকে হেল্প করব। তো কিছুদিন পর বেইয়ের আবারও একটা এক্সিবিশন শুরু হয়। তবে এর মধ্যেই শুভাও একটা পেপার হাতে ওখানে পৌঁছায় আর সবার সামনে বলে দেয় যে বেইয়ের নাকি কালার ব্লাইন্ডনেস আছে। এই শুনে তো মিডিয়ার লোকজন বেইকে ঘিরে ধরলে বেই প্রথমে অনেক বেশি নার্ভাস হয়ে গেছিল
আর ও মনে করছিল লুই হয়তো ওর এই সিক্রেটটা সবাইকে জানিয়েছে, কারণ লু ওর কালার ব্লাইন্ডনেসের ব্যাপারে অনেক আগেই বুঝে গেছিল। তো তখনই লু একটা ইয়েলো কালারের পেন্টিং হাতে ওখানে আসে, যে পেন্টিংটা বেইয়ের বানানো। তো বেই নিজের বানানো পেন্টিং দেখে অনেক বেশি কনফিডেন্স পায় আর সবার সামনে নিজের কালার ব্লাইন্ডনেসের কথা স্বীকার করে বলে, আমার কালার ব্লাইন্ডনেস থাকলেও আমি অন্যরকম পেন্টিং বানাতে পারি। এই বলে ও সবাইকে ওর বানানো পেন্টিং দেখতে বললে ওটা সবার পছন্দ হয়েছিল। তো এবারেও বেই যে নিজেকে সেভ করে নিল, এই দেখে শুভাও আর ওর ফ্যামিলি একদমই খুশি ছিল না। যদিও বিপদের সময় লু যে ওকে হেল্প করেছে এটা দেখে বেই এবার লু এর প্রতি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো বেই তখনই মিডিয়ার লোকজনকে শুভাও যে ওর বাবার অবৈধ সন্তান এই ব্যাপারে বলে দিলে মিডিয়ার লোক তো মিস্টার গুকে ঘিরে ধরে। যদিও এই দেখে শুভা অনেক বেশি রেগে যায় আরো বাইরে গিয়ে বেইকে টেনে এক চড় মেরে দেয়। এর মধ্যে মিস্টার গু ওখানে আসে আর উনি শুভাওকে বকা দিয়ে বাড়ি যেতে বলে। তো পরে মিস্টার গু বেইকে ও কি চায় জিজ্ঞেস করলে বেই বলে দেয় আমি আমার পজিশন চাই। আর প্রথমবার বেই মিস্টার গুকে বাবা বলে ডাকলে মিস্টার গু একটু ইমোশনাল হয়ে গেছিল। তো ওরা দুজন কথা বলছিল, এর মধ্যেই বেই লক্ষ্য করে বৃষ্টি পড়ছে, যে কারণে বেই ছুটতে ওর পেন্টিং গুলোকে সেভ করার জন্য চলে যায়। আর রাতের বেলা ওরা দুজন একসাথে বসে ওদের পেন্টিং গুলো শোকানোর কাজ করছিল, যেখানে কিছুক্ষণ পর লু ঘুমিয়ে পড়লে বেই এক নজরে ওকেই দেখছে। তো পরের দিন বেইয়ের এক সিনিয়র ওর সাথে দেখা করতে আসে, যাকে দেখে বেই তো অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো বেইকে ও সিনিয়রের সাথে কথা বলতে দেখে লু এর অনেক বেশি জেলাস ফিল হলে ও দৌড়ে এসে বেইয়ের হাত ধরে বলে তোমাকে মিটিং এ যেতে হবে। এই বলে ও টানতে টানতে বেইকে ভেতরে নিয়ে চলে যায়। যদিও তখন কোনো মিটিং ছিল না। তো লু এর হাবভাব দেখে বেই বুঝতে পেরে যায় লু ওকে নিয়ে জেলাস ফিল করছে, তাই তো ও আচ্ছা রকম করে লু এর লেগ পুল করে ওখান থেকে চলে গেছিল। পরে রাতের বেলা বেই বসে ও সিনিয়রের ব্যাপারে ভাবছিল, কারণ একটা সময় ও সিনিয়রের প্রতি ওর ক্রাশ ছিল, কিন্তু তখনই ও লু এর সাথে কাটানো সময়ের কথা মনে পড়ে। তো হঠাৎই লু এর কথা মনে পড়ায় বেই ভাবছিল তবে কি ও লুকে পছন্দ করে ফেলেছে। যদিও বেই তো কোনো মতেই এটা মানতে নারাজ, যে কারণে ও নিজেকে বোঝাতে থাকে না না এমন কিছুই নয়। পরের দিন বেই লুকে নিয়ে একজন পেন্টারের সাথে কথা বলতে যায়। যদিও সে প্রথমে ওদের সাথে কথা না বলতে চাইলেও বেই নিজের কথার দ্বারা ওনাকে ইমপ্রেস করে নিলে উনিও বেইয়ের সাথে কাজ করতে রাজি হয়ে গেছিল। তো সেই দিনই রাতের বেলা বেইয়ের সিনিয়র ওকে ওর সাথে দেখা করতে ডাকলে বেইয়ের পুরনো কথা মনে পড়ে, যেখানে কলেজে পড়াকালীন সিনিয়র ওর সাথে ব্রেকআপ করে চলে গেছিল। আর তারপর থেকেই বেই ওকে অনেক বেশি মিস করতো। তো বেই প্রথমে ওর সাথে দেখা করবে না ভাবলেও পরের দিন ও সিনিয়রের সাথে দেখা করতে যায়। তো লু সেই সময় ওখানে আসলে ওর তো অনেক বেশি জেলাস ফিল হয়, তাই ও বেইকে ফলো করে সেই রেস্টুরেন্টে পৌঁছে যায়, যেখানে বেই ও সিনিয়রের সাথে দেখা করতে এসেছিল। তো বেই ও সিনিয়রের সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে আসলেও লু মনে করছিল ওরা হয়তো ডেট করছে, যে কারণে ও নিজেকে বেইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচয় দিয়ে ওদের মাঝখানে বসে পড়ে আর সমানে ওদের দুজনকে বিরক্ত করেই চলেছে। তো এই দেখে বেই অনেক বেশি ইরিটেট হয়ে যায়। তো বেইয়ের সিনিয়র ওর সাথে বিজনেস ডিল করতে চাইলে বেই তাতে রাজি ছিল না, যে কারণে ও ওখান থেকে চলে গেলে লু ও ওর পেছন পেছন বেরিয়ে যায়। আর এর মধ্যেই সুবা ওখানে আসে, যে কিনা বেইয়ের সিনিয়রের সাথে ডিল করার উদ্দেশ্য নিয়ে ওখানে এসেছিল। কিন্তু বেইয়ের সিনিয়র ওর সাথে ডিল করতে না চাইলে সুবা অনেক বেশি রেগে গেছিল। পরে রাতের বেলা বেই লুর সাথে ঘুরতে যায়, যেখানে ওরা দুজন তো একসাথে এনজয় করছিল। তবে তখনই বেই লক্ষ্য করে একটা লোক ওদেরকে ফলো করছে। তো ওই লোকটাকে ধরার জন্য একা একাই ও ওখান থেকে বেরিয়ে গেছিল। যদিও কিছুক্ষণের মধ্যেই লু সেটা বুঝতে পারলে ও এসে বেইকে নিজের সাথে নিয়ে যায়। তো পরের দিন বেই লুকে সাথে নিয়ে সেই পেন্টারের সাথে দেখা করতে যায়, আগের দিন যার সাথে ও ডিল করতে গিয়েছিল। যদিও ততক্ষণে শুভাও ওই পেন্টারের সাথে ডিল করবে বলে এসে পড়ে। আর ও তো অনেক অ্যাটিটিউড নিয়ে বেইকে বলে এই ডিলটা ওরই হবে। যদিও ও তো জানতো না যে বেই আগে থেকেই ওই পেন্টারের সাথে ডিল ডান করে রেখেছে। ওদিকে বাড়ি ফেরার সময় হঠাৎই লু আর বেইয়ের গাড়ি খারাপ হয়ে গেলে ওরা দুজন নদীর পাড়ে দাঁড়িয়েছিল। তো ওখানে দাঁড়িয়ে কথা বলতে বলতে ওরা দুজনেই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো তখনই বেই লুকে কিস করতে গেলেও লু বেইকে কিস করতে রাজি ছিল না, যে কারণে বেই তাড়াতাড়ি ওর থেকে দূরে সরে যায়। অন্যদিকে মিস্টার গু বেইকে নিয়ে অনেক বেশি চিন্তায় রয়েছে, কারণ যেভাবে বেই ওনাকে অ্যাটাক করছে তাতে কিনা খুব তাড়াতাড়ি শুভাও সব সত্যিটা জানতে পেরে যাবে। তো মেরি এই বিষয়ে বুঝতে পারলে ও মিস্টার গুকে রিল্যাক্স করে বলে ও এই বিষয়ে সবকিছু দেখে নেবে। পরের দিন লু নিউজে দেখতে পায়
বেইয়ের সাথে একজনের বিয়ের অ্যানাউন্সমেন্ট হয়েছে। এই দেখে তো লু অনেক বেশি জেলাস ফিল করছিল। তো তখনই আমরা মেরিকে দেখে বুঝতে পারি এই সবকিছুর পেছনে মেরির হাত রয়েছে। অন্যদিকে বেইয়ের ওই ফিয়ন্সিকে দেখা যায় যে কিনা বাড়ি অন্য মেয়েদের সাথে ফুর্তি করছিল। এমন সময় লু ওখানে চলে আসে আর ওকে থ্রেট দিয়ে যায় যাতে কিনা ওই বিয়েতে রাজি না হয়। তো রাতের বেলা লু বেইকে অফিস থেকে নেওয়ার জন্য গেলে তখনই বেই বলে ওর ফিয়ন্সের সাথে দেখা করতে যাবে। এই শুনে তো লু ওকে আটকানোর চেষ্টা করলেও বেই সেই বারে পৌঁছে যায়। তো বেইকে এখানে দেখে ছেলেটা ওর সাথে ফ্লার্ট করতে গেলে বেই তো ওকে টেনে এক চড় মেরে বলে আমি তোমাকে কখনোই বিয়ে করব না। এই বলে ও ওখান থেকে চলে গেছিল। যদিও ওর এমনটা করার কারণে ছেলেটার অনেক বেশি ইগো হার্ট হয়ে গেছে। তাই তো ও পরের দিন ফুলের বুকে হাতে বেইয়ের অফিসের সামনে পৌঁছে যায় ওকে ইমপ্রেস করতে। তো বেই ওকে কিছু বলতে গেলে ও বলে দেয় আমি সবসময় এমন কাউকে বিয়ে করতে চেয়েছি যে আমাকে শাসন করবে, আর তুমি কাল আমাকে চড় মেরে প্রমাণ করে দিয়েছো যে তুমি একদম আমার মায়ের মতো। যদিও বেই তো এবার নিজের করা কাজেই ফেসে গেছে। তো ওকে ইগনোর করে চলে গেলে তখনই লু এসে ওকে বলে বেই কখনোই তোমাকে অ্যাকসেপ্ট করবে না। তবে ছেলেটাও বলে দেয় আমিও বেইকে ইমপ্রেস না করে ছাড়বো না। তো পরের দিন ও আবারও ফুলের বুকে হাতে বেইয়ের জন্য ওয়েট করছিল। তবে তখনই লু গাড়ি নিয়ে ওদের মাঝখানে চলে আসে আর বেইকে নিজের সাথে নিয়ে যায়। যদিও পরের দিন আবারও ছেলেটা বেইকে ফুলের বুকে পাঠিয়ে ওর সাথে দেখা করতে রাখলে বেই এবার ওর সাথে দেখা করতে যেতে রাজি হয়ে গেছিল। এতে তো লু অনেক বেশি জেলাস ফিল করলে বেই বলে দেয় যদি ওকে বিয়ে করে আমার লাভ হয় তবে আমি তাই করব। এই বলে বেই রাতের বেলা ওর সাথে দেখা করতে যায়। আর অন্যদিকে লুকে দেখা যায় যে কিনা বসে বেইয়ের কথাই ভাবছে, কারণ ও তো কোনো মতেই এটা মানতে পারছে না। তো ছেলেটা বেইকে একটা ডায়মন্ড রিং দিলে বেই ওর সাথে বিজনেস ডিলের গল্প শুরু করে। যদিও ওর তো তাতে কোনো ইন্টারেস্ট ছিল না। এই দেখে বেই ওকে বিয়ে করতে মানা করে দেয়, যে কারণে ও অনেক বেশি রেগে গিয়ে ওখান থেকে চলে গেলে বেই বসে ওর রিংটা দেখছে। আর এমন সময় লু ওখানে চলে আসে আর ও বেইকে রিং হাতে নিয়ে দেখে ভাবে বেই হয়তো ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। তাই তো তাড়াতাড়ি রিংটা সরিয়ে বেইকে বলে তুমি এমনটা করতে পারো না। এই বলে ও বেইকে নিজের কাছে টেনে কিস করতেই যাবে, তবে তখনই আড়াল থেকে কেউ ওদের ফটো তোলার চেষ্টা করছিল, যে কারণে ওদের কিসটা তো আবারও আটকে গেছিল। তবে তখনই বেই লুকে হাক করে বলে আমি তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। এই শুনে তো বেই অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল। তো তখনই লু বেইকে ওর পছন্দের একটা ব্রেসলেট গিফট করে, যেটা কিনা লু এর সাথে ঘুরতে গিয়ে বেই মার্কেটে দেখছিল। তো রাতের বেলা বেই লুকে নিয়ে ওর বাবার কাছে চলে আসে আর বাবাকে বলে দেয় ওর বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে না। তো হঠাৎই এইভাবে বেই আর লু এর বাড়ি চলে আসায় সুবাও তো অনেক বেশি রেগে গেছিল। তো মিস্টার গু লুকে নিজের রুমে নিয়ে যায় ওর সাথে কথা বলার জন্য। তো তখনই লু দেখে মিস্টার গু এর ঘরে অনেক পেন্টিং রাখা রয়েছে, যা দেখে লু এর কেমন যেন একটু সন্দেহ হয়। তো পরে সবাই একসাথে ডিনার করতে বসলেও সুবাও তো একদমই খুশি ছিল না, তাই ও এসে বেইকে এটা ওটা শুনিয়ে দেয়। তো রাতের বেলা বেই ঘুমিয়ে পড়লে লু আবারও বেইয়ের বাবার রুমে যাওয়ার চেষ্টা করছিল। যদিও এর মধ্যেই বেই জেগে পড়লে লু ওখানে যেতে পারে না। পরের দিন বেই মিস্টার লিনের ব্যাপারে খোঁজ খবর করে আর ওর একজন লোককে দিয়ে মিস্টার লিনকে দেখা করতে ডেকে পাঠায়। তো লু যখন ওর মিটিং এর জন্য ওয়েট করছিল তখনই বেই ওখানে চলে আসে। তো বেইকে দেখে লু অনেক বেশি ঘাবড়ে গেলে বেই বলে আমি আগে থেকেই জানতাম তুমি মিস্টার লিন, তুমি শুধুমাত্র আমাকে মিথ্যে কথা বলছো। তো বেইয়ের এই কথায় লু আর কিছু বলতে না পারলে বেই রাগ করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে সুবাও ট্যাংয়ের সাথে ছিল, যেখানে সুবাওয়ের ভালো ব্যবহারে ট্যাং অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর ও ঠিক করে ও সুবাওকে ঠকাবে না। তো তখনই মেরি ফোন করলে ট্যাং ওর সাথে দেখা করতে আসে। তবে ট্যাং সুবাওয়ের আর কোনো ক্ষতি করতে চায় না, যে কারণে ও মেরির কথায় পাত্তা না দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিল। যদিও ও নিজে অনেক বেশি কনফিউজ ছিল, কারণ একদিকে ছোটবেলায় মেরি ওর প্রাণ বাঁচিয়েছে, তো অন্যদিকে ও সুবাওকে পছন্দ করে ফেলেছে। তো নিজেই বুঝতে পারছে না ও এবার কোন দিকে যাবে। পরে সুবাও আবারও আর্ট গ্যালারির ক্ষতি করার জন্য একজন বিজনেসম্যানের সাথে হাত মিলিয়ে বেইকে ওর সাথে ডিল করতে পাঠায়। তো বেই এই ব্যাপারে কিছু না বুঝেই ওই বিজনেসম্যানের সাথে ডিল করে নেয়। যদিও এর মধ্যে লুয়ের ফ্রেন্ড ওই বিজনেসম্যানকে সুবাওয়ের সাথে দেখতে পেলে ও লুকে এই খবর দেয়, আর লুও এটা জানা মাত্রই বেইকে হেল্প করার জন্য পৌঁছে গেছিল। যদিও ততক্ষণে পরবর্তী প্রজেক্ট নিয়ে সমস্যা মিডিয়ার সামনে চলে আসলে মিডিয়ার লোক বেইকে ঘিরে ধরে। তো তখনই সুবাও ওখানে এসে বেইকে ডন করলে বেই বুঝতে পারে এই সবকিছুর পেছনে সুবাও আছে। তো বেই খুব কনফিডেন্সের সাথে মিডিয়াকে হ্যান্ডেল করে বাইরে বেরোলে লু ওর জন্য ওয়েট করছিল।
তো লুকে এখানে দেখে বে বুঝে যায় লু ওকে এই প্রজেক্টের ব্যাপারে হেল্প করার জন্যই এসেছে। তো এরপর ওরা দুজন একসাথে দাঁড়িয়ে শুভ ওকে জব্দ করার প্ল্যান করে। তো রাতের বেলা বে বাড়ি ফিরলে ওর বাবা এই নিউজের জন্য ওকে এটা ওটা শোনাচ্ছিল, যদিও তখনই ওনার কাছে আরো বড় একটা নিউজ আসে যেখানে শুভও ওদের কিছু ইম্পর্টেন্ট প্রজেক্ট বাইরে সেল করে দিয়েছে। এই দেখে তো বাবা প্রচন্ড রেগে যায়, আর এই নিউজ দেখার পরে বেইও স্মাইল করে ওখান থেকে চলে গেছিল। তো বাবা এবার শুভকে ডেকে ওই ব্যাপারে জিজ্ঞেস করলে শুভ বুঝতে পারে ওকে দিয়ে তো এই পেপারে ট্যাংই সই করিয়েছিল। তো শুভও ট্যাংকে বাঁচানোর জন্য বাবাকে মিথ্যে কথা বললে বাবা তো শুভকে এক চড় মেরে দেয়, আর ট্যাংকেও দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। যদিও ট্যাং যে ওকে এইভাবে ঠকাবে শুভও তা কোনো মতেই ভাবতে পারেনি, যে কারণে ও ট্যাংকে এড়িয়ে যায়। পরে টং আর মিরির কথায় বোঝা যায় ওরা দুজন মিলে প্ল্যান করেই শুভও আর ওর বাবার মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে। অন্যদিকে লু আবারও বেইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওর অফিসে জয়েন করে নেয়, যেখানে ও সবসময় বেইয়ের খেয়াল রাখার সম্পূর্ণ চেষ্টা করছে। তো লু বেইকে মনে মনে ভালোবেসে ফেলায় বেই কাজ করাকালীন লু এক নজরে ওকেই দেখছে, যদিও লু বেইকে এই ব্যাপারে কিছুই বুঝতে দিতে চায় না। পরে রাতের বেলা টং বেইয়ের অফিসে আসে আর বেইয়ের ইম্পর্টেন্ট প্রজেক্টের কিছু ডকুমেন্টস নষ্ট করে দিয়ে যায়, যে কারণে পরের দিন বেইকে আবারও সমস্যা পড়তে হয়, যদিও এইবারেও লু বেইকে বাঁচিয়ে নিয়েছিল। ওদিকে শুভাওকে মিস্টার গু বাড়ি থেকে বের করে দিয়েছে। তো শুভাও বাড়ি ছেড়ে যাওয়ার সময় টং এর জন্য অপেক্ষা করছিল, যদিও টং তখন মেরির সাথে টাইম স্পেন্ড করছে, যে কারণে ও শুভাওয়ের সাথে দেখা করতে আসেনি। তাই তো শুভাও অনেক বেশি আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। পরে টংকে মিস্টার লিনের বাড়ির আশেপাশে দেখা যায়, কারণ ও আর মেরি মিলে মিস্টার লিনের সাথে ডিল করবে তার প্ল্যান করেছে। তো তখনই ওখানে লুয়ের ফ্রেন্ডকে দেখে টং ওকে নিজের কথার জালে ফাঁসিয়ে নেয়, আর ওকে নিয়ে রাতের বেলা অনেক বেশি ড্রিঙ্ক করাতে থাকে, যাতে কিনা ওর থেকে মিস্টার লিনের ব্যাপারে কিছু বের করতে পারে। তো মদন নেশা লিনের ফ্রেন্ড ট্যাংকে বলে দেয় মিস্টার লিনের মা বাবার কার অ্যাক্সিডেন্টে মৃত্যুর পর মিস্টার লিন আর পেন্টিং করতে পারে না। তো ট্যাং পরের দিন এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে সবাই মিস্টার লিনকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে, যদিও লু এটা কোনো মতেই সহ্য করতে পারছিল না। তো এইসব খবর দেখে লুয়ের আবারও প্যানিক অ্যাটাক আসে। অন্যদিকে লুয়ের বন্ধুও এই নিউজ দেখে অনেক বেশি ঘাবড়ে যায়, আর ও বেইয়ের সাথে দেখা করে ওকে সব সত্যিটা বলে দিলে বেই রাতের বেলা লুকে সামলানোর জন্য যায়, যেখানে লু পেন্টিং না করতে পেরে সারা ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। তো তখনই বেই ওখানে আসে আর লুকে বলে তুমি এমনটা করো না, আমি তোমাকে আবারও পেন্টিং করতে হেল্প করব। যদিও বেইয়ের এই কথা শোনা মাত্রই লু বেইকে কিস করে নিলে বেই লুকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লু কোনো মতেই থামতে নারাজ, যে কারণে এবার ওদের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়। পরদিন সকালে বেই লুকে নিয়ে ঘুরতে যায়, যেখানে বেই লুকে বলে আমি পেন্টিং করতে তোমাকে হেল্প করব, যাতে তুমি আবারও মিস্টার লিন হয়ে সবার সামনে আসতে পারো। এরপরে লু পেন্টিং করতে বসলেও কোনো মতেই ও পেন্ট করতে পারছে না, যা দেখে বেই এবার রঙের ড্রাম এনে অন্যরকম ভাবে ওর ভয় দূর করার চেষ্টা করছে। তো এখানেই ওরা দুজন রং নিয়ে খেলতে খেলতে অনেক বেশি এনজয় করছিল। পরে লু বেইয়ের সাথে অফিসে ছিল, তখনই লুয়ের ফ্রেন্ড ওর কাছে সরি বলার জন্য অদ্ভুত রকম হুলিয়া বানিয়ে পৌঁছে যায়, যা দেখে তো লু আর বেই দুজনেই অবাক হয়ে গেছিল। তো এইভাবে ওর বন্ধুকে দেখে লু তাড়াতাড়ি ওকে ঘর থেকে বের করে দেয়। তো তখনই বেই এসে বলে আমরা তোমাকে ক্ষমা করেছি। এই শুনে তো ও অনেক বেশি খুশি হয়ে গেছিল। পরে বেই লুকে নিয়ে মিস্টার বেইয়ের সাথে দেখা করতে আসে, আর মিস্টার বেইকে বলে ভবিষ্যতে আর কখনো ওদের জন্য মিস্টার গুয়ের কোম্পানির কোনো ক্ষতি হবে না। পরের দিন বেই অফিসে গিয়ে লুকে ফোন করলেও লু তো ফোন ধরছে না, যে কারণে বেই অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তো তখনই লুয়ের ফ্রেন্ড লু কোথায় থাকতে পারে তা বেইকে বললে বেই গাড়ি নিয়ে লুয়ের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। তো দেখা যায় লু একটা নদীর পাড়ে বসে পেন্টিং করছে। তো এর মধ্যেই বেই ওখানে আসলে ও লু যে পেন্টিং কমপ্লিট করতে পেরেছে এই দেখে বেই অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো রাতের বেলা ওরা দুজন সমুদ্রের পাড়ে ঘুরতে গেলে তখনই লুয়ের ফ্রেন্ড ওখানে এসে ফায়ার ওয়ার্ক জ্বালিয়ে দেয়, যা দেখে ওরা দুজনেই তো অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো লু বেইকেও সাথে থাকার জন্য থ্যাংক ইউ বললে বেই লুকে কিস করে নেয়, আর এখানেই আবারও ওদের রোম্যান্স চালু হয়ে যায়। পরে রাতের বেলা বেই লুকে বাড়িতে ছেড়ে বেরিয়ে যায়, কিন্তু তারপরেও ওর বারবারই লুয়ের কথা মনে পড়ায় ও আবারও লুয়ের সাথে দেখা করার জন্যই ওর বাড়িতে আসে।
আর অন্যদিকে লুও বেইয়ের সাথে দেখা করবে বলে ওর বাড়িতে চলে গেছিল। তবে অনেক রাত হয়ে যাওয়ার পরেও বেই ওখানে না আসায় লু নিজের বাড়িতে ফিরে আসে আর দেখে বেই ওর জন্য ওখানে অপেক্ষা করছে। তো বেই অনেক বেশি ড্রাঙ্ক থাকায় ও তো লুয়ের সামনে বাচ্চাদের মতো করতে থাকে যে কেন তুমি এত দেরি করে বাড়ি এসেছো। যদিও লু কিছু বলার আগেই বেই ওকে টেবিলের উপর শুয়ে দেয় আর নিজে ওর উপরে উঠে পড়ে ওকে কিস করতে শুরু করে। এতে তো ওদের রোম্যান্স শেষই হচ্ছে না। পরে রাতের বেলা বেই ঘুমিয়ে পড়লে লু ওর ল্যাপটপ থেকে একটা লোকের ডিটেলস বের করে আর তখনই ওই লোকটার সাথে দেখা করতে যায়। তো ওই লোকটা এক সময় লুয়ের বাবার সাথেই কাজ করত। লু মনে করছিল ওই লোকটা হয়তো লুয়ের বাবাকে মেরেছে। তো তখনই ওই লোকটা বলে দেয় লুয়ের বাবার মৃত্যুর পেছনে ওনার নয় বরং মিস্টার গুয়ের হাত রয়েছে, কারণ মিস্টার গুয়ের সাথে বিজনেসের ডিল নিয়ে লুয়ের বাবার অশান্তি হয়েছিল। তো সত্যিটা জানতে পেরে লু এবার অনেক বেশি আপসেট হয়ে যায় যে ওর বাবার হত্যাকারীর মেয়েকে ও কি করে পছন্দ করতে পারে। তো রাতের বেলা মিস্টার গুয়ের সাথে দেখা করতে গেলে গু তো উল্টে ওকেই এটা ওটা শুনিয়ে দেয় আর বলে তুমি নিজের পরিচয় সবার সামনে দেখাতে পারো না, তো তুমি আমার সত্যিটা সবার সামনে কি করে আনবে। এই শুনে লু ওখান থেকে বেরিয়ে যায়। তো পরদিন মিস্টার গু নিজে দেখে ফেমাস আর্টিস্ট লিন ডিক্লেয়ার করেছে ও খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে। এই দেখে মিস্টার গু একটু ঘাবড়ে গেছিল আর তখনই ট্যাং ওখানে এসে মিস্টার গুকে বলে আমি আপনাকে হেল্প করব। তো মিস্টার গু ট্যাংয়ের চাল বুঝতে না পেরেই ওর থেকে হেল্প নিতে রাজি হয়ে যায়। আর এরপরে লু আর বেই আর্ট গ্যালারিতে পৌঁছালে দেখা যায় ওখানে সব জিনিস কেউ ভাঙচুর করে রেখে গেছে। তো ওখানে ওরা একটা পেপার পায় যেখানে আর্ট গ্যালারির প্রেজেন্ট ওনার ছিল ট্যাং। আসলে ট্যাং মিস্টার গুকে বোকা বানিয়ে ওনার থেকে আর্ট গ্যালারিটা হাতিয়ে নিয়েছে। পরে বেই এই নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল যে কি করে আর্ট গ্যালারির সব অধিকার অন্য কারোর হাতে যেতে পারে। যদিও লুকে বলে তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি এই প্রবলেম সলভ করে দেব। তো বেই ওর কেবিনে বসে এইসব ভাবছে তখনই টং ওখানে আসে। তো টংকে দেখা মাত্রই বেই অনেক বেশি রেগে গেলে টং ওকে বলে তোমার আমাকে দেখে রাগ করা উচিত না, কারণ আমি তোমাকে এখানে একটা গুড নিউজ দেওয়ার জন্য এসেছি। এই বলে ও ওখানে কিছু পেপার রেখে গেছিল আর সাথে ও এটাও বলে যায় এই আর্ট গ্যালারির অধিকার পাওয়ার জন্য আমাকে অন্য কেউ নয় লুই হেল্প করেছে। যা শুনে তো বেই অনেক বেশি শকড হয়ে গেছিল। তো টং এর দিয়ে যাওয়া খাম খুলে বেই লুইয়ের বিরুদ্ধে প্রমাণ পেয়ে গেছিল। তো ওখানে থাকা বেশ কিছু ফটো দেখে বেই বুঝতে পারে লু ওর সাথে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্যই মিশেছে, যে কারণে বেই রাতের বেলা লুয়ের বাড়িতে গিয়ে পৌঁছায়। আর অন্যদিকে ওইসব ফটো লুয়ের কাছে আসলেও লুও বুঝে গেছিল বেই ওকে ভুল বুঝবে। পাশাপাশি বেইয়ের মনে পড়ে লু ওকে একটা সিক্রেট রুমের কথা বলেছিল, যে কারণে বেই লুয়ের বাড়িতে সেই রুম খুঁজে পেলে ও ওখানে ওর পাশাপাশি ওর পুরো ফ্যামিলির ফটোগ্রাফ দেখতে পায়, যেগুলো কিনা লু টার্গেট করে রেখেছিল। তো এর মধ্যে লু ওখানে চলে আসলে ও তো বেইয়ের সাথে কথা বলার চেষ্টা করছিল, যদিও বেই চিৎকার করে বলে আমি আর তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। এই বলে বেই ওখান থেকে বেরিয়ে যায়। পরে রাতের বেলা বেই একা বসে লুয়ের কথা ভেবে অনেক বেশি কান্না করছিল। আর অন্যদিকে লুয়েরও একই অবস্থা, ও কোনো মতে বেইকে কিছু বোঝাতে না পেরে অনেক বেশি আপসেট রয়েছে। পরের দিন লু চুপচাপ বসে রয়েছে, তখনই ওর ফ্রেন্ড ওর সাথে দেখা করতে আসে, যে কিনা ইনভেস্টিগেশন করে লুকে জানায় ট্যাংই লুয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেইয়ের সামনে ওকে খারাপ করেছে। যদিও লু তো কোনোভাবেই বুঝতে পারছে না ও বেইয়ের সামনে সবকিছু কি করে ক্লিয়ার করবে। অন্যদিকে বেই কোম্পানিতে পৌঁছালে দেখা যায় মেরি এখন ওখানে বসে আছে। এই দেখে বেই অনেক বেশি রেগে গেলেও সব শেয়ার হোল্ডাররা মেরির সাইড নিয়েই বেইকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়, যে কারণে বেই কিছু করতে না পেরে ওখান থেকে বেরিয়ে গেছিল। পরে রাতের বেলা লু বেইয়ের সাথে কথা বলার জন্য ওর বাড়িতে যায়, তবে বেই ওখানে না থাকায় লু ওকে খুঁজতে খুঁজতে অফিসে চলে আসে, যেখানে পার্কিং এ লু বেইকে দেখতে পায়। তো লু ছুটে গিয়ে বেইকে থামানোর চেষ্টা করলেও বেই ওর কোনো কথা না শুনে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল। এই দেখে লু কাঁদতে শুরু করলে বেই এক মুহূর্তের জন্য ওখানে দাঁড়িয়ে যায়। তো এই দেখে লু ওর দিকে আসতেই যাবে, তো তখনই বেই ওখান থেকে চলে গেছিল। এটা দেখে লু বুঝতে পারে বেই এখনো ওকে ভালোবাসে, যে কারণে লু এবার ছুটে গিয়ে বেইয়ের গাড়ির সামনে চলে আসে। এতে তো বেই অনেক বেশি রেগে গিয়ে ওকে বলে তুমি এমনটা কেন করছো। তো লু বেইকে বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। যদিও বেই তো ওর সাথে আর কথা বলবে না এমনটা বলে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু লু ওকে আটকে দেয়, যে কারণে বেইকে এবার ওর কথা শুনতেই হবে।
তো ওখানে লু বেইকে একটা পেনড্রাইভ দিয়ে বলে এর মধ্যে সমস্ত কিছুর প্রমাণ আছে, যার দ্বারা তুমি আবারও আর্ট গ্যালারি ফিরে পাবে। আর আমি এই প্রমাণ জোগাড় করার জন্যই ওদের সাথে দেখা করেছিলাম, যদিও ওরা সেই জিনিসকেই আমার বিরুদ্ধে তোমার সামনে প্রেজেন্ট করেছে। তো এটা দেখে বেই বুঝতে পেরে যায় ও লুকে কতটা ভুল বুঝছিল। তো পরের দিন বেই কোম্পানিতে আসলে তখনই মেরি শেয়ার হোল্ডারদের সাথে মিটিং করছিল। তো বেই এবার সবার সামনে এসে বলে যে মেরি কখনোই এই কোম্পানির যোগ্য নয়, আর তার প্রমাণ আমার কাছে আছে। যদিও মেরি ওর কথায় পাত্তা না দিলে তখনই শুভা ওখানে আসে, যেও কিনা মেরির বিরুদ্ধে কিছু প্রমাণ নিয়ে এসেছিল। তো শুভা ওকে দেখে বেই তো অনেক বেশি অবাক হয়ে গেছিল। তো তখনই মেরি ওদের দুজনকে ওখান থেকে চলে যেতে বললে বেই গিয়ে সবার সামনে মেরির বিরুদ্ধে থাকা প্রমাণগুলো দেখিয়ে দেয়, যা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে গেলে তখনই শুভা ও ওরা না প্রমাণ দেখায়, যে কারণে শেয়ার হোল্ডাররা বুঝে গেছিল যে মেরির হাতে কোম্পানি ছাড়লে এই কোম্পানি বেশি দিন চলবে না। তো এইভাবে ওরা দুজন মিলে মেরিকে এক্সপোজ করে দিয়ে দুজনেই অনেক বেশি খুশি ছিল। তো বাইরে এসে শুভা বেইকে বলে তুমি ভেবো না আমি তোমাকে এখানে হেল্প করতে এসেছি, আমি শুধুমাত্র আমার বাবাকে হেল্প করার জন্যই এখানে এসেছিলাম। তো এই শুনে বেই স্মাইল করে ওখান থেকে চলে যায়। পরে রাতের বেলা টং শুভার সাথে দেখা করার জন্য ওর বাড়ির সামনে আসলেও শুভা ওর সাথে কথা বলছে না। তো অনেকক্ষণ টং ওখানে দাঁড়িয়ে থেকে চলে যাচ্ছিল, তখনই শুভাও নিচে আসে। তো শুভাও ট্যাংকে বলে দেয় তুমি আমাকে অনেক মিথ্যে কথা বলেছো, যার জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। এইসব বলে শুভাও কাঁদতে কাঁদতে ওখানে বেহুশ হয়ে গেলে ট্যাং ওকে সামলাতে আসে। যদিও এর মধ্যে মিস্টার গো ওখানে এসে ট্যাংকে এক ধাক্কা মেরে শুভার থেকে দূরে সরিয়ে বলে তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও। তো পরের দিন মেরি আবারও কোম্পানিতে পৌঁছালে মিস্টার গু ওখানে চলে এসেছিল। আর মিস্টার গু মেরির সব প্ল্যান ধরে ফেললে উনি মেরিকে বলে দেয় তুমি আমার ক্ষতি করার চেষ্টা করলে আমি তোমাকে এমন জায়গায় পাঠিয়ে দেবো যেখান থেকে তুমি আর কখনো ফিরে আসবে না। অন্যদিকে আমরা ট্যাংকে সেই অপেরা সিঙ্গারের রূপে দেখি যে কিনা মেরির সাথে থাকতো। তো ট্যাং ওই অপেরা সিঙ্গারের বেশ ধরে রাস্তায় গিয়ে ডান্স করছিল। আর কিছুক্ষণ পর ওর মেরির কথা মনে পড়ে, যেখানে মেরি সবসময় ওর মাইন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করত, যে কারণে ট্যাং এবার বেইয়ের অ্যাপার্টমেন্টে পৌঁছে যায় ওর ক্ষতি করতে। তো এরপরে লু বেইকে খুঁজতে এলে ও বেইকে কোথাও পাচ্ছে না। আর এর মধ্যে ওর কাছে বেইয়ের কিডন্যাপ হওয়ার মেসেজ আসলে লু বেইকে বাঁচানোর জন্য একটা ফাঁকা গোডাউনে চলে এসেছিল। তো ওখানেই টং অনেক হেয়ালি করে লুকে বলে তুমি পারলে বেইকে বাঁচিয়ে নাও। এই বলে ওখান থেকে বেরিয়ে গেলে লু সব জায়গায় বেইকে খুঁজছে। তো তখনই দেখা যায় ট্যাং বেইকে উপরে একটা কন্টেনারের উপর চাপিয়ে রেখে গেছে। এই দেখে তো লু তাড়াতাড়ি মই নিয়ে ওখানে চেপে যায়। আর লু এর ওখানে ওঠা মাত্রই ট্যাং একটা বড় বুলডোজার নিয়ে চলে আসে। তো ওদের দুজনকে শেষ করতেই যাবে, কিন্তু তখনই বুলডোজারের সামনে শুভা চলে আসে, যে কারণে ট্যাং আর এগোতে পারে না। অন্যদিকে মিস্টার গু লু এর ব্যাপারে খোঁজ খবর করে জানতে পারে লু অন্য কেউ নয়, ওনারই বন্ধুর ছেলে। পরে বেইয়া লু বসে একটা পেন্টিং দেখছিল, যেটা দেখে লু এর মনে হয় এই পেন্টিং এর নিশ্চয়ই কোনো হিডেন রাজ আছে, যে কারণে ও ভালো করে পেন্টিংটা লক্ষ্য করে দেখে ওখানে কিছু ডেটস লেখা রয়েছে। তো এই দেখে ওরা বেইয়ের মায়ের ডায়েরি সেই পাতাগুলো খোলে আর দেখা যায় বেইয়ের মা ওখানে মিস্টার গু এর ব্যাপারে সব সত্যি লিখে গেছে। তো পরে বেই শুভার সাথে দেখা করে, যেখানে শুভাও তো ট্যাংয়ের জন্য অনেক বেশি আপসেট ছিল। তো বেই শুভাওকে নিজের সাথে বাড়িতে নিয়ে যায় আর ওকে সব সত্যিটা জানিয়ে দেয় যে ওর বাবার জন্যই আজ বেইয়ের মা পৃথিবীতে নেই। আর এছাড়াও মিস্টার গুই লু এর বাবা মাকে হত্যা করেছে। যদিও শুভাও তো ওর বাবার বিরুদ্ধে এইসব প্রথমে মানতে পারছিল না, কিন্তু প্রমাণ দেখার পর ওরও আর কিছু বলার থাকে না। পাশাপাশি মিস্টার গুও পুরো বিষয়টা বুঝতে পারলে উনিও সমস্ত প্রমাণ লোপাট করার প্ল্যান করে নেয়। তো পরের দিন মিস্টার গু বেইয়ের সাথে দেখা করতে কোম্পানিতে এলে তখনই লু ওনার জন্য অপেক্ষা করছিল। তো লুকে দেখে মিস্টার গু অনেক বেশি অবাক হয়ে যায়। তো তখনই লু কিছু পেপারস মিস্টার গু এর হাতে ধরিয়ে বলে আপনি অন্যায়কে যতই লুকানোর চেষ্টা করুন না কেন তা কখনোই লুকিয়ে থাকবে না। তো এইসব শুনে মিস্টার গু প্রচন্ড রেগে গিয়ে বেইয়ের কাছে পৌঁছে যায়। তো ওখানেই বেই এক এক করে মিস্টার গু এর সব কাজকর্মের কথা বললে উনি এবার বেইকে মারার চেষ্টা করছিল। তবে তখনই বেই বলে এই সব কিছুই লাইভ টেলিকাস্ট
টেলিকাস্ট হচ্ছে, যে কারণে মিস্টার গো অনেক বেশি ঘাবড়ে গেছিল। আর তখনই শুভও ওখানে চলে আসলে মিস্টার গোয়ের আসল সত্যি শুভয়ের সামনেও চলে আসে। তো এরপরেই পুলিশ মিস্টার গোকে তার করা কাজের জন্য অ্যারেস্ট করে, আর পাশাপাশি ট্যাঙেরও একই শাস্তি হয়। তো এখান থেকেই সিন চলে যায় বেশ কিছুটা সময় পর, যেখানে বেই এখন পুরো কোম্পানির দায়িত্ব সামলাচ্ছে, আর পাশাপাশি লুও এখন পুরোপুরি সুস্থ। তো কাজের ফাঁকে লু বেইকে ইমপ্রেস করতে শুভয়ের ডগকে নিয়ে পৌঁছে যায়। তো লু বেইকে ওর সাথে একটা জায়গায় নিয়ে যায়, যেখানে ও বেইকে নিজের মনের কথা বলে প্রপোজ করলে বেই আর লু এর মধ্যেকার সম্পর্ক আবারও ঠিক হয়ে গেছিল। তো এখানেই ওদের রোম্যান্সের সাথে আমাদের ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। ভিডিও কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।